হ্যালো গাইজ, রাম রাম সবাইকে। তো আজকে আমি যাচ্ছিলাম মন্দিরে পুজো দিতে, মানে আমাদের ছিন্নমস্তা মায়ের মন্দিরে। আর আমি অনেক দিন থেকে ভাবছিলাম যাবো, বাট যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি ভাবলাম যে না, আজকে গিয়ে পুজোটা দিয়ে আসি। তার মধ্যে আমাদের পুচকাটারও না শরীরটা অনেক দিন থেকে ভালো যাচ্ছিল না, তো ওর জন্যই মানসিক করেছিলাম যে ওর শরীরটা ঠিক হয়ে গেলে ওকে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসবো। আর এখানে ওকে দেখো, ওর শরীর এখনও ঠিক হয়নি সেরকমভাবে, তাই বা এত চুপচাপ বসে আছে। আর আজকে যাচ্ছিলাম আমি, টিনা, আমাদের পুচিকা আর একটা ভাই। আর ছিন্নমস্তা মায়ের মেন পুজো না বুধবার করেই হয়, মানে শনি মঙ্গলবার করে তো পুজো হয়, কিন্তু আসল পুজো যেটা হয় মায়ের সেটা হচ্ছে বুধবার। আমাকে ওখানকার পণ্ডিতজি বলেছিল, তাই আমি বুধবারে যাচ্ছি। আর মানসিক দেওয়ার জন্য বুধবার দিনটাই খুব ভালো বলেছিলেন, সেই জন্য আমি ভাবলাম যে না, বুধবার গিয়ে দিয়ে আসি। তো এখানে আমি চলে এসেছি মন্দিরের সামনে যে দোকানটা আছে, তো এখান থেকে সমস্ত কিছু জিনিস নিয়ে নিব, যা যা আমাদের পুজোর জিনিস দরকার। তো ফাইনালি আমি চলে এসেছি মন্দিরে এসে দেখি অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে। আমরা আজকে তাড়াতাড়ি এসেছিলাম, তাও দেখি পুজো স্টার্ট হয়ে গেছে। আর এখানে পুজোর সমস্ত কিছু দেওয়া হয়, মানে তুমি যে প্রসাদটা দেবে, ফুল, মানে যা যা কিছু তুমি দেবে পুজোর সামগ্রী, এখানে ওদেরকে দিয়ে দিলে ওরা ভেতরে গিয়ে দিয়ে দেয়। তো এখানে এসে আমি আমাদের প্রসাদটা দিয়ে দিয়েছিলাম নাম লিখে। আর আমি বাড়ির থেকে না ফল নিয়েছিলাম, ভেবেছিলাম যে ফলগুলো আমি গোটাই সবাইকে দিয়ে দেবো, কিন্তু এখানে দেখি অনেক লোকজন আছে, তাই আমাকে ওখান থেকে বললো যে গোটা দিতে হবে না, তুমি কেটে কেটে দাও, তাহলে সবাই প্রসাদটা পাবে, সবাইকে দিতে পারবে। তাই আমি এখানে কেটে থালার মধ্যে সাজিয়ে দিয়েছিলাম। আর থালাটা না আমাকে মন্দির থেকে দিয়েছিল, যেহেতু আমি বাড়ির থেকে নিয়ে আসিনি। আর এদিকে বাবাকে দেখো চুপ করে বসে আছে। আর এখানে আমাদের পুজো অঞ্জলি সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে এসে নিয়ে নিচ্ছিলাম আশীর্বাদ নিয়ে আমি এখানে একটু বসেছিলাম, কারণ আমাদের পুচকাটাকে না ঝাড়াবো জন্যে, কারণ ওর কিছুদিন থেকে শরীর ভালো যাচ্ছে না আর প্রচণ্ড ভয় পাচ্ছে। সেই জন্য ভাবলাম যে এখান থেকে একটু ঝাড়িয়ে নিয়ে যাই। আর দেখো কত সুন্দর করে ঝাড়িয়ে দিচ্ছে। আর তারপর এখান থেকে চন্ডামৃত্যু নিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম, কারণ বাইরে যারা যারা ছিল তাদেরকে প্রসাদ দিব জন্য। আর এখানে দেখো আমাদের সাথে সাথে আমাদের পাপাও প্রসাদ দিচ্ছিল। আর যেহেতু আমি বাড়ির থেকে ভেবে এসেছিলাম ওদের গোটা ফল দেবো, কিন্তু এখানেও না আমি ওদেরকে গোটা ফল দিতে পারিনি, কারণ এখানে অনেকজন ওরা ছিল, সেই জন্য। তাই আমি ভাবলাম যে ওদেরকে একটা করে বিস্কুটের প্যাকেট দিয়ে দিই। আর এখানে সবাইকে প্রসাদ দিয়ে আমি চলে গেছিলাম ভেতরে মহাদেবের মন্দিরে, ওখানে পুজো দেওয়ার জন্য। আর এইখানে দেখো পেছনটা না খুবই সুন্দর। আমার না এখানে আসলে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে, কারণ পুকুরটা না খুবই সুন্দর, চারিদিকে সুন্দর গাছপালা লাগানো ফুলের। আর তারপর এখানে আমরা সবাই মিলে পুজো দিয়ে দিয়েছিলাম। আর জানো তো, আমাদের এই ছিন্নমস্তা মায়ের মন্দিরে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে তুমি যেই পুজোই করাও না কেন, গাড়ির পুজো বা মানসিক পুজো যেটাই করাও না কেন, এখানকার পণ্ডিতজি না কখনো নিজের থেকে দক্ষিণা চাইবে না। উনি পুজো করিয়ে চলে যাবে, তোমার ওনাকে খুঁজে খুঁজে দক্ষিণা দিতে হবে এরকম। নিজের থেকে কোনোদিনও ওনার কোনো চাহিদা থাকে না, তুমি খুশি হয়ে যেটাই দিবে না কেন উনি তাতেই খুশি হয়ে যায়। তো যাই হোক, তারপর এখানে আমি মায়ের এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে গেছি বাইরে। আর এখানে আছে না, এখানে প্রসাদ দেওয়া হয় পুজো শেষে। তো তারপর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের ভোগের প্রসাদ, আর এখান থেকে খিচুড়ি প্রসাদ। আর এখানে খিচুড়ি প্রসাদটা খুবই টেস্টি হয়। তো আর এখান থেকে আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি। আর বাইরে আজকে প্রচণ্ড রোদ ছিল, মানে গরমকালের মতো মনে হচ্ছে আমার, এত রোদ, মানে দিন যাচ্ছে আর রোদের তাপমাত্রা মনে হয় আরও বেড়েই যাচ্ছে, এত গরম লাগছিলো। তো যাই হোক, তারপর আমরা এখন চলে আসলাম ফাইনালি বাড়িতে। আর এই দিকে পাপা বাড়ির সামনে এসে আর বাড়িতেই যেতে চাইছিল না, মানে ওর ঘোরা শেষ হয়নি, ও আরও ঘুরবে। ও ভাবছিল যে কোথাও ঘুরতে নিয়ে যাব, মন্দিরে নিয়ে গেছি এটা ভাবতে পারিনি, তাই ও গাড়ির থেকে নামতেই যাচ্ছিল না। তো যাই হোক, আর আমরা না আজকে ওখানে একটাও ফটো তুলতে পারিনি, কারণ একেই তো পুজো দিতে দিতে লেট হয়ে গেছে অনেক। তারপর আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।